Hello, my dear students. Hope you are well. And I am Shoaidul Islam, again back in Bhadrashanjis Academy online class. Today, I will discuss with you a very important topic, and that is changing voice. Changing voice. Okay? And the class will be taken for the students of class 9 to 10. So, listen carefully and look at the board. Okay? So, changing voice. At first, we see that voice is two types, active and passive. So, do you know the definition of voice? I think all of you know the definition of voice because this grammatical item were available in class 6 to 9, 10, in all classes. So, you know the definition well, but I want to clarify the ideas. For better understanding, I am speaking in Bengali. Voice. তোমরা কি জানো ভয়েসের বাংলা কি? যে কোনো গ্রামারের বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে ভয়েসের বাংলা লেখা আছে বাচ্চ। এখন সেক্ষেত্রে ভয়েস কাকে বলে? সাবজেক্ট বা কর্তা কোনো কাজ নিজে করছে বা কাজ তাকে দিয়ে করানো হচ্ছে, অর্থাৎ কাজ তার উপর বর্তিত হচ্ছে, সেটা নির্ণয় করাটাই হচ্ছে কি ভয়েস। তো ভয়েসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এখন অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাবজেক্ট সক্রিয়, অর্থাৎ নিজে কাজটি সম্পূর্ণ করে। আবার প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখা যায় সাবজেক্ট মোটামুটি কি নিষ্ক্রিয় বা অলস থাকে এবং সাবজেক্টের তেমন কোনো ভূমিকা থাকে না। ঠিক আছে, আমরা যদি উদাহরণটা দেখি, এখানে মিতা রাইটস এ লেটার। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে মিতা, সাবজেক্ট। এরপরে হচ্ছে রাইটস, এটা হচ্ছে কি মেইন ভার্ব। এরপরে হচ্ছে কি অবজেক্ট কোনটা? এ লেটার। ঠিক আছে, এখন ভয়েস চেঞ্জিংয়ের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সাবজেক্ট এবং অবজেক্টকে চেনা। এখন আমরা সাবজেক্ট কীভাবে পাবো? আমরা সাবজেক্ট চেনার জন্য কাকে জিজ্ঞেস করব? আমরা যদি ভার্বকে জিজ্ঞেস করি যে সাবজেক্ট কোনটা, সে আমাদের কি উত্তর দিয়ে দিবে। ঠিক আছে, ওকে। এখন মিতা রাইটস, রাইটের বাংলা হচ্ছে কি লেখা। কে লেখে? হু, সেক্ষেত্রে হচ্ছে মিতা, সাবজেক্ট। আবার যদি বলি যে কি লেখে? এ লেটার। এখন আমার ভার্বকে জিজ্ঞেস করলাম হু, সেক্ষেত্রে উত্তর পেলাম কি আমরা মিতা। অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করলেও কি সাবজেক্ট পাওয়া যায়। এটা ব্যক্তিবাচক হলে হু দিয়ে প্রশ্ন করব, আর যদি বস্তু বা অন্য কিছু হয় সেক্ষেত্রে কি হোয়াট। আবার অবজেক্টকে যখন জিজ্ঞেস করবো আমরা অবজেক্টকে, মিতা রাইটস, মিতা লেখে। কি লেখে? এ লেটার। সেক্ষেত্রে লেটারটা হচ্ছে কি অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের অবস্থানটা হচ্ছে কি ভার্বের ঠিক পূর্বে। এখন আমরা দেখি যে মিতা রাইটস, আমরা এখানে প্রশ্ন করব হোয়াট বা হুম দিয়ে। কি লেখে? কাকে লেখে? এখন যদি বলি কাকে লেখে তাহলে কিন্তু উত্তরটা পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? কি লেখে? এ লেটার। এই লেটারটা হচ্ছে কি অবজেক্ট। তো এখন দেখো যে মিতা রাইটস, এখানে কাজটা কে করছে? মিতা। এই লেখার কাজটা কে করছে? মিতা। সেক্ষেত্রে সাবজেক্টটাকে এখানে সক্রিয়, অর্থাৎ অ্যাক্টিভ, সে নিজে কাজটা করছে। আবার যদি দেখি আমরা এ লেটার ইজ রিটেন বাই মিতা, মিতার দ্বারা বা মিতার কর্তৃক একটা চিঠি লেখা হয়। ঠিক আছে, এটা চেনার উপায় হচ্ছে যে বাংলা বাক্যের শেষে যদি হয় থাকে তাহলে কি বুঝতে হবে এটা একটা কে প্যাসিভ ভয়েস, অর্থাৎ বাংলা যেটাকে আমরা কি বলতেছি কর্মবাচ্য। তাহলে এ লেটার ইজ রিটেন, এই লেটার কিন্তু নিজে নিজেই লিখতে পারে না। কে লিখে দিচ্ছে? মিতা। তার মানে কি যে এই কাজটা সাবজেক্টকে দিকে মিতাকে দিয়ে কি করা হচ্ছে? মিতাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে, মানে কাজটা তার উপর বর্তিত হচ্ছে। কিন্তু এখানে মিতার কিন্তু তেমন কোনো ভূমিকা নাই। এখানে অবজেক্টটাই কিন্তু এখানে সাবজেক্ট হিসাবে কে প্রাধান্য পাচ্ছে। সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। ওকে, তাহলে তফাৎটা কোথায়? অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। এখানে সাবজেক্ট সক্রিয় থাকবে আর এখানে সাবজেক্ট কি নিষ্ক্রিয় থাকবে, অর্থাৎ সাবজেক্ট অলস থাকবে, মানে সাবজেক্টের তেমন কোনো ভূমিকা থাকবে না। এখন আমরা আসি যে চেঞ্জিং ভয়েস।
হাউ টু চেঞ্জ, কীভাবে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের নিয়মটা খুবই ইজি, যদি আমরা এই যে নিম্নোক্ত বিষয়গুলো একটু আমলে রাখতে পারি বা মনে রাখতে পারি, সেক্ষেত্রে কি আমরা এই চেঞ্জিং ভয়েসটা খুব সহজেই করতে পারবো। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব, এক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতিগুলো অবশ্যই কি আমাদের ফলো করতে হবে। এগুলো ছাড়া কিন্তু ভয়েস চেঞ্জিং করা পসিবল না। সেক্ষেত্রে আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি কি যে এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে মিতা সাবজেক্ট ভার্ব তারপরে কি অবজেক্ট, আর প্যাসিভে গিয়ে যদি লক্ষ্য করি আমরা, এখানে অবজেক্ট কী ছিল, এ লেটার, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে, এই লেটারটা অবজেক্টটা এখানে কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো যে এখানে এই লেটারটা ছিল এখানে অবজেক্ট, এটা কি হয়ে গেছে, সাবজেক্ট। তাহলে আমরা এখানে কি লিখলাম, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। ঠিক আছে, অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কী হবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। সেক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এখানে কিছু কিছু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম যদি থাকে, সেটাকে কি করতে হবে, আমাদের অবজেক্টিভ ফর্মে গিয়ে লিখতে হবে। যেমন আমি এখানে কিছু উদাহরণ দিয়ে রাখছি, দেখো, যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, এখানে যদি এরকম হইতো যে মিতা রাইটস না হয়ে আই রাইট, এরকম যদি হইতো, তাহলে কি হতো, আই রাইট এ লেটার, তাহলে এই লেটার ইজ রিটেন বাই, এখানে আই থাকলে কি হয়ে যেত, মি হয়ে যেত, এখানে মিতা না হয়ে কি হয়ে যেত, মি, এ লেটার ইজ রিটেন বাই মি। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম থাকলে এটা কী করতে হবে, অবজেক্টিভ ফর্মে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, তাহলে অবজেক্টটাকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে নাকি, অবজেক্টটাকে সাবজেক্ট করে, আমরা এই অবজেক্টটাকে কী করছি এখানে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট আবার কী হয়ে যাচ্ছে, এখানে শেষে গিয়ে দেখি আমরা সাবজেক্টকে আবার অবজেক্ট করতে হবে, দুটাই কিন্তু সত্যি। সেক্ষেত্রে অল্টারনেশন, মানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট অবজেক্ট সেটা কী হয়ে যাচ্ছে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, আর এখানে যে সাবজেক্ট ছিল সেটা কী হয়ে যাচ্ছে, অবজেক্ট হয়ে যাচ্ছে। তবে অবজেক্ট হওয়ার ক্ষেত্রে কী করতে হবে আমাদের, মানে এই যে নিয়মটা এটা ফলো করতে হবে। যদি এখানে প্রোনাউন দেওয়া থাকে সাবজেক্টিভ ফর্মে, সেক্ষেত্রে এটা কী করবো, আমরা অবজেক্টিভ ফর্মে নিয়ে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আই থেকে কি হয়ে যাচ্ছে, মে, উই থেকে হয়ে যাচ্ছে কি, আজ, ইউ থেকে হয়ে যাচ্ছে এখানে নো চেঞ্জ। আমরা জানি ইউ হচ্ছে সিঙ্গুলার, একই সাথে কি এটা প্লুরাল প্রোনাউন, তাই না, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, কিন্তু এখানে যখন আমরা অবজেক্টিভ ফর্মে যাচ্ছি কি হচ্ছে, নো চেঞ্জ, একই থাকছে। হি থাকলে কি হচ্ছে, হিম, শি থাকলে হার, এখানে দে থাকলে কি হচ্ছে, দেম। যদি নাউন থাকে, মানে কোনো কিছু নাম থাকে, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, যে কোনো নাম হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন এখানে মিতা রাইটস, এই মিতাটা কি ছিল এখানে সাবজেক্ট, এটা অবজেক্টে গিয়েও কি হচ্ছে, একই রকম থাকছে, এখানে মিতা নো চেঞ্জ। সেক্ষেত্রে আমরা পেলাম কি, তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি নাউন থাকে সেটা কি আর পরিবর্তন হবে না। ঠিক আছে, এখন আসো যে সাবজেক্ট ও টেন্স অনুসারে এভি, আই মিন হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা হেল্পিং ভার্ব বা বাংলা কি বলি, সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে, এই সাহায্যকারী ক্রিয়াগুলো আমাদের অবশ্যই ভালো করে মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা এগুলো জানো যে অক্সিলারি ভার্ব কোনগুলো, এগুলো ক্লাসে অনেকবার আলোচনা হয়েছে, প্রত্যেক ক্লাসে আলোচনা হয়েছে। এখন সাবজেক্টের নাম্বার ও টেন্স অনুসারে, এখন সব ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব একরকম হবে না, এখানে সাবজেক্ট অনুসারেও কি হবে, কিছুটা ব্যতিক্রম হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে টেন্স হিসাবে যদি অক্সিলারি ভার্ব বসাই, সেক্ষেত্রে আমাদের এই তালিকাটা অবশ্যই কি মনে রাখতে হবে। এখন আমি এখানে একটু শর্টকাটে কাজটা করে দিচ্ছি। এখন আমাদের আরেকটু বিষয় জানা দরকার যে এখানে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 এরকম দেওয়া আছে নাকি। এখন এখানে একটা রাইট, একটা ভার্ব দিয়েছিলাম আমরা এখানে রাইট, এই রাইটটা হচ্ছে কি, রাইটটা হচ্ছে ভার্ব 1। এখন ভার্ব 2টা কি হবে, রোট, ভার্ব 2। এখন ভার্ব 3 কি হবে, রিটেন, ভার্ব 3। এখন যদি আমরা বলি রাইটিং, তাহলে কি হবে, এটাকে বলা হচ্ছে ভার্ব 4 বা প্রেজেন্ট পার্টিসিপল, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আমরা আইএনজি যুক্ত করি সেটাকে কি বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমাদের মোটামুটি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 বুঝলেই, এবং ভার্ব 4 আছে সাথে, এটাও আমাদের মনে রাখতে হবে। আরও আছে, ভার্বের আরও রূপ আছে এখানে ভার্বের সাথে, যেমন এখানে রাইটস হয়েছে, এটাকে বলা হচ্ছে কি এস বা ইএস ফর্ম, বা আইএস হতে পারে অনেক ক্ষেত্রে। তারপরে এখানে জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, বাট আপাতত আমাদের এগুলো মনে রাখতে হবে যে ভার্ব 1 মানে হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর ভার্ব 3 হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এটাকে বলছি কি আমরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দ্যাট মিনস হচ্ছে যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন আমরা আলোচনায় চলে যাই। এখানে কিন্তু দেখলে টেন্স বোঝা যাচ্ছে না, আমরা জাস্ট সেন্টেন্সের মধ্যে ভার্বটাকে
স্পেশালি ফোকাস করব যে ভার্ব দেখে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে পারি। সেক্ষেত্রে আমাদের ভার্বটা অবশ্যই দেখে চিনতে হবে, ঠিক আছে? এই ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4 এগুলো আমাদের জানতে হবে। এখন ভার্ব 1 মানে হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন কোনো সেন্টেন্সের মধ্যে দেখা যায় সাবজেক্টের পরেই যদি ভার্ব 1 থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে কী করতে হবে আমাদের এই এবি বসাতে হবে। সাবজেক্ট ও টেন্স অনুসারে এবি বসাতে হবে। এটা কার আগে? এই যে দেখেন আপনারা, আমরা এখানে কি ছিল, এ লেটার ইজ রিটেন, এই ইজটা কিন্তু এখানে ছিল না। আমরা দেখলাম কি এখানে এর রাইটটা হচ্ছে কি মেইন ভার্ব, অবশ্যই কি এটা ভার্ব 1, সাথে কি যুক্ত হয়েছে, এস বাই এ যুক্ত হয়েছে, সেক্ষেত্রে রাইটস। তাহলে কি এখানে আমরা যদি ভার্ব 1 হয় তাহলে কি আনবো, এম ইজ আর প্লাস ভার্ব 3। এখন এখানে আমরা কি আনছি, ইজ, কারণ এখানে তিনটা অপশন আছে, এম অথবা ইজ অথবা আর। তাহলে অবশ্যই সাবজেক্টের এখানে প্রাধান্য আছে সাবজেক্ট ও টেন্স অনুসারে। তাহলে সাবজেক্ট আমাদের দেখতে হবে। সাবজেক্ট ছিল কি এখানে মিতা, এখন মিতার পরে কিন্তু আমরা এম বা আর বসাতে পারবো না, মিতা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে কি বসেছি, এজ। তাহলে এখানে ভার্ব 1 হলে অবশ্যই কি এম ইজ অথবা আর, এর যে কোনো একটা সাবজেক্ট অনুসারে। পাশাপাশি হচ্ছে কি এখানে V3 দেওয়া আছে, তার মানে এর পরবর্তী ভার্বটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে V3, আর এটা হচ্ছে কি AV মানে অক্সিলারি ভার্ব। তাহলে V3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে এগুলোর পরে কি আসতেছে, আমরা যদি পরের রুলসটা দেখি, এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে মেইন ভার্ব কি ছিল, রাইট, এটা কি হয়ে যাচ্ছে PP পাস্ট পার্টিসিপল না। তাহলে ইজ থেকে ইজ, রাইট থেকে কি হয়ে যাচ্ছে রিটেন। এখন যদি আমরা ভার্ব 2 দেখি, ভার্ব 2 যদি হয় তাহলে আমরা কি করব, আমরা এটা একটু মডিফাই করে যদি দেখি যে মিতা রাইটস না হয়ে যাবে, এখানে লিখি মিতা রোট লিখি আমি, তাহলে কি হবে, মিতা রোট আ লেটার, এটা হতে পারে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি ভার্ব 2। তাহলে এখানে ভার্ব 2 হলে আমরা কি বসাবো, ওয়াজ অথবা ওয়ার প্লাস V3। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু আর সেক্ষেত্রে ইজ থাকবে না, কি হয়ে যাবে ওয়াজ। ক্লিয়ার? তাহলে আমরা যদি V2 দেখি, মানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে কি অক্সিলারি ভার্ব আসতেছে ওয়াজ অথবা ওয়ার, অবশ্যই তারপরে কি ভার্ব 3। এরপরে দেখেন যদি আমরা এটাকে কি বলি, সাবজেক্টের পরে যদি ভার্ব 1 থাকে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভার্ব 2 থাকলে পাস্ট ইনডেফিনিট, বা যেটাকে আমরা পাস্ট সিম্পল বলি না, সিম্পল পাস্ট। এরপরে আছে দেখেন এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি, এরপরে আছে কি, এরপরে আছে ভার্ব আইএনজি, ঠিক আছে? অবশ্যই এটাকে আমরা বলতেছি কি ভার্ব 4, মানে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি এগুলা কোথায় আছে, সাবজেক্টের পরে থাকে যদি এই অক্সিলারি ভার্ব এবং সাথে কি থাকে ভার্ব আইএনজি থাকে, তাহলে কি আমরা কি বলি, এটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট কন্টিনিউয়াস, হতে পারে কি, হতে পারে ফিউচার কন্টিনিউয়াস। সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, এগুলো ঠিকই থাকবে, সেক্ষেত্রে কি হবে আমাদের এই ভার্ব আইএনজিটা আর থাকবে না, এটার সাথে এক্সট্রা কি যুক্ত হবে, বিং যুক্ত হবে, বিং। আমরা এখানে একটা করে দেখি, যদি আমরা মিতা ইজ রাইটিং, মিতা ইজ রাইটিং এ লেটার, তাহলে এখানে কি হবে, সেক্ষেত্রে হওয়ার কথা কি আমাদের এটার সাথে কি যুক্ত হবে, বিং যুক্ত হবে না। তাহলে এখানে আছে কি রাইটিং, তাহলে মিতা ইজ, তাহলে ইজ আমরা এখানে বসাই দিব, তাহলে কি হবে ইজ বিং, আর এখানে V3, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ইজ বিং রিটেন, সরি রিটেন বাই মিতা। তাহলে পরবর্তীগুলোকে আমরা এইভাবে করতে পারবো। এরপরে আসি আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস V3। এটা হচ্ছে যে সাবজেক্টের পরে যদি এরকম থাকে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো কোথায় থাকে, এগুলো থাকে হচ্ছে পারফেক্ট টেন্সে গিয়ে। এটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, হতে পারে ফিউচার পারফেক্ট। সেক্ষেত্রে এর সাথে কি যুক্ত হচ্ছে, বিন যুক্ত হবে, বিন। যেমন তার হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, সাথে যুক্ত হচ্ছে কি, এরপর অবশ্যই ভার্বটা কি হবে, পাস্ট পার্টিসিপল, আই মিন ভার্ব 3। এরপরে আসি আমরা সাবজেক্টের পরে যদি শ্যাল উইল থাকে এটাকে আমরা কি বলি, এরপরে যদি ভার্ব 1 থাকে এটাকে বলি আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স। কিন্তু এখানে আরও কিছু মডেলস আছে, যেমন সাবজেক্টের পরে যদি শ্যাল উইল না থাকে, পাশাপাশি ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, দ্যাট মিনস হচ্ছে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, গোয়িং টু, এরকম মডেলস যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, প্যাসিভ করার সময় এগুলোর সাথে কি যুক্ত করব, বি যুক্ত হবে, বি।
এরপরে অবশ্যই কী হবে, ভার্ব 3। তবে এই যে ভার্ব 3 যেটাকে আমরা বললাম যে পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু অ্যাক্টিভ টু প্যাসিভ যদি করতে হয় আমাদের অবশ্যই কী করতে হবে, রূপ পরিবর্তন করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে কি হচ্ছে, এই মডালসের পরে যুক্ত হচ্ছে কি বি প্লাস ভার্ব 3। ঠিক আছে, আমি একটু করে দেখাই যে মিতা একটা যদি করি আমরা, মিতা ওয়েল, এরপর লিখলাম ভার্ব 1, মিতা উইল রাইট এ লেটার। মিতা একখানা চিঠি লিখবে, সেক্ষেত্রে কি হবে, কি যুক্ত হবে, এ লেটার উইল দিয়ে দিলাম আমরা, সাথে যুক্ত হচ্ছে কি, যুক্ত হচ্ছে এই যে বি যুক্ত হচ্ছে, উইল বি। এরপরে যে ভার্বটা ছিল সেটার অবশ্যই কি পাস্ট পার্টিসিপল, উইল বি রিটেন বাই মিতা। ওকে, তাহলে আমরা যদি টেন্স ভালো না জানি সেক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসকে শুধুমাত্র ভার্বটা দেখে আমরা যদি চিনতে পারি যে স্যার এরকম দেখাইছিল যে এরকম ভার্ব যদি থাকে তার সাথে এরকম অক্সিলারি যুক্ত করে কি করতে হবে, প্যাসিভ করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করে যেতে পারি, টেন্সটাকে একটু অ্যাভয়েড করেও যেতে পারি। ঠিক আছে, আর যারা টেন্স ভালো বুঝতে পারে তাদের ক্ষেত্রে সমস্যা নেই। এরপরে আছে দেখো যে প্রিপজিশন বাই, অ্যাট, উইথ ইত্যাদি বসবে, তবে অধিকাংশ ক্ষেত্রে কি বসে, বাই বসে। তাহলে এই যে প্রিপজিশনটা আছে বাই, এটার ব্যবহারটা সবচেয়ে বেশি। এই লেটার উইল বি রিটেন বাই মিতা, যখন সাবজেক্টটা কী হয়ে যাচ্ছে, অবজেক্ট হয়ে যাচ্ছে, মানে অবজেক্টিভ ফর্মে চলে যাচ্ছে, তার আগে অবশ্যই কি আমাদের একটা প্রিপজিশন ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন এখানে ছিল কি, এখানে কিন্তু কোনো বাই ছিল না, আমরা এই মিতার আগে কি নিয়ে আসছি, এই যে এখানে প্রিপজিশন বাই। এখানে ভেরিয়েশন আছে, এখানে বাই হতে পারে, অ্যাট, উইথ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, ইনটু হতে পারে, অনেক কিছু হতে পারে, বাট এখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কি যে বাইয়ের ব্যবহারটা বেশি হচ্ছে। আর এই কথা তো আমরা আগেই বলে দিচ্ছি যে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখন অবজেক্ট করলে কি হবে, সেটা আবার অনেক ক্ষেত্রে অবজেক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে যদি সেটা কোনো পার্সোনাল প্রোনাউন হয়। ঠিক আছে, ওকে, আমরা এটা শিখে ফেলেছি। এখন আসি আমরা লক্ষণীয় বিষয়, এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আমি একটা বাক্য লিখলাম, দেখো আমি লিখলাম যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখন বলা যে স্যার এটার একটা চেঞ্জিং ভয়েস করে দেন, আমি কিন্তু এটা করতে পারবো না। কারণটা হচ্ছে যে এখানে যে ভার্বটা আছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে বলা আছে কি শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব যুক্ত সেন্টেন্সেরই কেবল ভয়েস চেঞ্জ হয়, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। এখন ইনট্রানজিটিভ ভার্ব যেগুলোর মধ্যে আছে এগুলো সাধারণত ভয়েস চেঞ্জ হয় না, তবে ব্যতিক্রম কিছু আছে, সেটা তোমাদের না জানলেও চলবে, বা জানতে চাইলে অবশ্যই জানাই দেবো আমি। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা উড়ে। এখন আমরা অবজেক্ট পাবো কোথায়, ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক। এখন আমরা দেখি এটার কর্ম আছে কিনা, বার্ডস ফ্লাই যদি বলে এখানে হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলাম আমরা, এখন হুম মানে হচ্ছে কাকে, পাখিরা উড়ে, কাকে উড়ে, উত্তর নাই। যদি বলি কি উড়ে, তাতেও কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না, যেহেতু উত্তর নাই তার মানে এটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা এই বৃথা চেষ্টা না করি যে ইনট্রানজিটিভ ভার্বের চেঞ্জিং ভয়েস হয় না, এটাই আমরা আপাতত মনে রাখবো। ঠিক আছে, আর শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের কি হয়, যেমন আমরা এখানে রাইটকে জিজ্ঞেস করলাম যে কি লিখে, কাকে লেখে, উত্তর পাওয়া গেছে কাকে লেখে নাই, কি লেখে, এ লেটার। তার মানে এটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে আপাতত আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল যে ভয়েস কি, এটা ভালো করে জানা, এটার প্রকারভেদ দেখলাম আমরা, এটার সংজ্ঞা দেখলাম, পাশাপাশি কি পরিবর্তনের নিয়ম। এখন আমরা যদি এটা পরিবর্তন করতে পারি, এই নিয়মগুলো মুখস্থ করতে পারি, অবশ্যই মেমোরাইজ করতে হবে, তাতে বেশি ফল পাওয়া যাবে। কারণ পরীক্ষার হলেই খাতা কিন্তু সাথে করে নিয়ে যাওয়া যাবে না, যে স্যারের দিয়েছিল দেখে দেখে লিখলাম, করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই কি আমাদের মাথায় করে নিয়ে যেতে হবে, খাতায় করে না। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, বাড়িতে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। কিছু এক্সারসাইজ অবশ্যই লিখে নিয়ে যাও। আমরা এখানে যে বাক্যটা দিয়েছিলাম, নতুন একটা বাক্য আজকে আমি দিচ্ছি তোমাদের। যেমন এই এক্সাম্পলটা আমরা সচরাচর দিয়ে থাকি যে কি আই ট্রাইস, না, এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সেক্ষেত্রে এটাকে আমরা আরও অনেক কিছু বানিয়ে নিতে পারি। এক্সারসাইজ, এটা তোমরা হোমওয়ার্ক লিখে নিবা, বাড়িতে করবে। এখন এইটাকে আমরা চেঞ্জ করতে পারবো, তাই না, আই ট্রাইস, এটা থেকে আমরা অন্যান্য কি
কে বাক্য পরিবর্তন করতে পারবো। আই যেমন আই এম লিখলাম আই এম ইটিং রাইস। এখানে এম না দিয়ে আমরা অনেক কিছু দিতে পারি। এখানে আমরা এখানে বললাম এম দিয়ে করব আমরা একটা, অথবা আই ওয়াজ হতে পারে আই উইল বি ইটিং রাইস। এটা করলে তোমরা। আর 3 নম্বর যদি পারফেক্ট টেন্সে যাই আমরা, এখানে আই ইট, এখানে আরও হতে পারে আই ইট নিয়ে লেখা, এখানে হতে পারে কি লিখে দিচ্ছি এখানে আই এট রাইস, ঠিক আছে। অথবা হতে পারে যে আই শ্যাল বা আই উইল ইট রাইস, ঠিক আছে। আর এখানে হতে পারে যে আই হ্যাভ অথবা হ্যাড অথবা কি শ্যাল হ্যাভ। এবার হতে পারে যে ইটেন রাইস, ওকে। এখানে আরেকটা লিখে দিচ্ছি যে আই, এখানে যে মডেলসগুলো আছে ছিল এখানে কি ক্যান কুড শ্যাল শুড এগুলো ছিল এখানে। তাহলে এখানে আমরা বললাম যে শ্যাল বা উইল না দিয়ে যেমন আই উইল দিলাম, পাশাপাশি কি আই উইল অথবা ক্যান অথবা কি আই মে অথবা মাইট হতে পারে। এরপরে হচ্ছে কি ইট রাইস, ওকে। তাহলে আমাদের বেশি প্র্যাকটিস করার দরকার নাই। আমরা জাস্ট কি করব, বাড়িতে আমাদের যে আলোচ্য বিষয়গুলো ছিল এগুলো ভালো করে পড়ে নিব। প্রয়োজনে আমরা এই ক্লাসটা বারবার দেখব যাতে করে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়। আর আমার কন্ট্যাক্ট নাম্বার তো তোমাদের কাছে আছে, বিশেষ কোনো প্রয়োজন হলে অবশ্যই কল দিবে, ঠিক আছে। যারা ভয়েসে একান্ত দুর্বল, ভালো বোঝে না, তাদের জন্য আমার মনে হয় খুব বেশি কাজে দেবে ক্লাসটা, অবশ্যই দেখবা, ঠিক আছে, ওকে। সো আই এম গোয়িং টু finish my lecture. I will meet you soon, and still then hope you will keep safe and sound. Allah Hafiz.